আজকে বৃষ্টির কারণে আমি আমার ছাদ বাগান কিন্তু আজকে লাইভটা শুরু করলাম সেজন্য আমাদের বারান্দা বাগান থেকে। হ্যালো, তো সকাল সকাল বৃষ্টি স্নাত শুভ সকাল সবাইকে। তো আমি 1 মিনিটের মধ্যে আসছি। আপনারা কে কোথেকে জয়েন হয়েছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন। যাই হোক, আমার ছাদ বাগানে আজকে যাওয়া হচ্ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল দারুণ একটা বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও খুব ঠান্ডা মনোরম, কিন্তু বাগানে যেতে পারি না, সেজন্য একটু খারাপ লাগছে। ব্যাপার না, আমি আমার বারান্দা বাগানে আজকে কাজ করব। তো তার আগে চলুন আপনাদেরকে এটা ওভারভিউ দিই আমার বাগানে কি কি, মানে বারান্দা বাগানে কি কি আছে। আশা করি সবাই জয়েন হয়ে যাবেন এর মধ্যে। কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। তো প্রথম দিকে শুরু করি। যদি ভুল না করি আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আমার এখানে 1 2 3 4 5 6 6টা বেডের মধ্যে আমি অ্যারেনিয়ামের সিডলিং করেছি। তো এগুলো আলাদা আলাদা ব্যাচ আছে, এগুলো ডেট ওয়াইজ ব্যাচ করা আছে। এই 2টা ব্যাচ একদম প্রথম দিকে, এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমার একটু অসতর্কতার কারণে এই বেড এবং এই বেডটা নষ্ট হয়ে গেছে। এইটা হচ্ছিল, কিন্তু এটা বৃষ্টিতে এবং মানে আমার অসতর্কতার কারণে এখানে পানি জমে যাচ্ছিল, এটার মিক্সিংটা সম্ভবত ভালো হয় নাই। তো এইটাও কিছুটা নষ্ট হয়েছে, কিছু ভালো আছে। এখানে এটা প্রবলেম হওয়ার কারণ হচ্ছে এখানে সিডস এর প্রবলেম। আমি যে বাকি অংশটা হচ্ছে না, ওইটা ওখানে যে সিডস গুলো ওগুলো হচ্ছে খুব দুর্বল সিড ছিল, ঠিক আছে। তো সেজন্য হয় নাই, বাকিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এটা তো মিক্সিং এর প্রবলেম ছিল, এটাতে সিডস এর প্রবলেম ছিল। যাই হোক, আমি এগুলো আজকে কিছুটা রিঅ্যারেঞ্জ করবো, অর্থাৎ আমি এখানে যে কয়েকটা চারা আছে এগুলো তুলে এখানে দিব, এখানে যে কয়েকটা চারা আছে এগুলো তুলে এটাতে দিব, অর্থাৎ এই ব্যাগটা আমি ফুলফিল করার ট্রাই করবো, অথবা এই চারাগুলো নিয়ে এখানে দিয়ে দিব, অর্থাৎ এই ব্যাগটা আমি ফুলফিল করার ট্রাই করবো। এবং এইটা আর এটা যে খালি হবে এগুলাতে আমি আবার মিক্সিংটা রিঅ্যারেঞ্জ করে তারপর দেওয়ার ট্রাই করবো, দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে কিছু অ্যাডিনিয়ামের সিডসও আমি এগুলো খুলবো, খুলে এখানে করবো। আর এই পাশে আমার কি আছে, এখানে আমার লিলি আছে। এখানে আমার খুব কমন পিঙ্ক, যেটা আমি গতকালকে দেখিয়েছিলাম, সেই লিলিটা আছে এখানে। এটার নাম হচ্ছে ক্রিনাম ম্যানহুইনে। এটা লিলিটা ফুল আসতে অনেক লেট হয়, কিন্তু এটাতে মোটামুটি ভালো পরিমাণ আমার লিলি আছে। আমি এক্সপেরিমেন্টালি এখানে মুনশাইন যে সেন্সিভেরিয়া সেটার ডাল বসিয়েছি। তারপর বাকি আমার সবগুলোই প্রায় লিলি। এখানে আমি এগুলো পানিতে দিয়েছিলাম, পানির পাশাপাশি এই কিছু বালি দিয়েছি মোটামুটি, যাতে পানিটা অ্যারেঞ্জ করা যায়, কিন্তু আনফর্চুনেটলি এটা নষ্ট হয়ে গেছে। আমি যদি তুলে দেখাই, এই যে নষ্ট হয়ে গেছে, দুঃখজনক ব্যাপার। শিকড় আসার পরে নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এমন হবেই বাগান করতে, আমার নিজেদের অসতর্কতা বা অন্যান্যদের অসতর্কতার কারণে বা ওয়েদারের কারণে এমন হয়। যাই হোক, এখানে হচ্ছে ওইটা সম্ভবত 5টা, এগুলো সব, এটা হচ্ছে অ্যাজাক্স, বাকি 3টে হলুদ, তারপর হচ্ছে সাদা, এগুলো সবগুলোই সাদা লিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আমার সেন্সিভেরিয়া মুনশাইন, দেখতে পাচ্ছেন আশা করি।
আমার মুনশিন আলহামদুলিল্লাহ একটা এবং এখানে দুইটা আছে, টোটাল দুইটা মুনশিন আছে। আর ওই বাইরের দিকে সেন্সিভেরিয়া গুলো কমন, আমি এগুলো গিফটের জন্য রেখেছিলাম। এখানে খুব কমন একটা অ্যাগ্লোনিমা আছে, জিজি প্লান্টস। আবার বলতে গেলে আমি একটু আপনাদেরকে ওভারভিউ দিই। আমার ব্যালকনিতে যা আছে প্রায় সবগুলো আমার মানে ইনডোরের জন্য, মানে আমার বাসার জন্য ওগুলো রাখা। বাসা থেকে এনে এখানে একটু রোদ দিয়ে তারপর আবার নিয়ে যাওয়া। আর বাকিগুলো হচ্ছে যেগুলো সরাসরি বৃষ্টি বা সরাসরি রোদের অভাব সমস্যা, তো সেগুলো আমি ব্যালকনিতে রাখা। তো শুভ সকাল মেঘবাদিকা আপু, কে হাল আউটার ওয়েস এসো। আমি জানি না আই ডোন্ট নো ইউ আর হায়ারিং। আই এম ফ্রম বাংলাদেশ and good morning outrage also from my heart and my balcony, beautiful balcony. I mean, I don't know better English, I don't speak better English, but I understand some English language. So এটুকুই। যাই হোক, আমি যাই, আমাকে গতকালকে একটা আপু কমেন্ট করেছিলেন যে আমার বাগানে সরি আমার ব্যালকনিতে পাখির বাসাটা কি অবস্থা। তো এই হচ্ছে আমার পাখির বাসা। এইটা আমি একটু দেখাই ভালোভাবে। এখন কেউ নেই বাসিন্দা, কিন্তু আমরা বাসায় আসার পরে প্রায় 5-6টা প্রজন্ম এখানে ছিল এই চড়ুই পাখি। এইখানে দেখেন, এখানে বাসা করছে, এইখানে ভাঙা ছিল। যাই হোক, পাখির বাসাটা রাখার কারণ হচ্ছে এখানে দেখা যায় বাংলাদেশের ওয়েদারে নাতিশীতোষ্ণ হওয়াতে প্রায় বৃষ্টি হয়, বিশেষ করে বর্ষায় কোনো বৃষ্টির ঠিক ঠিকানা থাকে না। তো সেজন্য আমরা কিছু মানে আমার আরেকটা ঘটি ছিল এখানে, সেটা আমি ছাদে নিয়ে গেছিলাম, তো ওইটাও এখানে সেট করব। আর বৃষ্টির সময় যাতে পাখিরা কষ্ট না পায় সেজন্য এই ঘটিগুলো বারান্দায় সেট করে আপনারা চাইলে এগুলো দিতে পারেন। এগুলো খুবই কম দাম, মানে 50 টাকার আশেপাশে এগুলো এক একটা দাম, কিন্তু আমি এটা সেট করে দিচ্ছি। দেখুন প্রায় আমি যদি ভুল না করি 5-6টার মতো প্রজন্ম, অর্থাৎ ওরা জোড়া জোড়ায় আসে এবং বাচ্চা হয়, ওই বাচ্চাগুলো আবার পরবর্তীতে ফিরে আসে, এসে এখানে জয়েন করে, হ্যাঁ এখানে বাসা বাঁধে, আবার চলে যায়। সেভাবে হচ্ছে পাখিদেরকে আপনারা চাইলে আশ্রয় দিতে পারেন। হ্যাঁ, পাখি এইভাবে একটা ব্যবস্থা করে দিলে খুবই দারুণ হয় পাখিদের জন্য। যাই হোক, আমি বাগানের একটা মোটামুটি ওভারভিউ দিয়েছি। আমি একটু দেখি আমার হলুদ রেঞ্জের ফুল আসছে, কিছু সিডসও আসছে। আমি গতকালকে বলছিলাম যে আপনারা যারা সিড চান আমাকে একটু জানাবেন, আমি আপনাদের জন্য সিড রাখবো গিফট হিসেবে। এখানে ঘাস হয়েছে, এই ঘাসগুলো কেন হয় জানি না। আর এগুলো হচ্ছে ব্যালকনির উপরের অংশটা। আমি অনেকদিন আগে আমাদের শাকিলা আপু, চট্টগ্রামের একজন বাগানি, আমার শুভাকাঙ্ক্ষী, আমার খুবই কাছের একজন মানুষ, শাকিলা আপুর কাছ থেকে কিছু গাছ কাটিং এনেছিলাম। সেটা এই অবস্থা আলহামদুলিল্লাহ এই বর্ষাতেই এই ভালো গ্রোথটা হয়েছে। গত বছর থেকে এখন পর্যন্ত তেমন যত্ন নিতে পারি নাই, তবে এই বছর আলহামদুলিল্লাহ এটা গ্রোথ খুবই ভালো। আর নিচে আছে এখানে 2-3টা অ্যাগ্লোনিমা আছে, এটা সহ। এর নাম সম্ভবত ডাবকেই, আমি যদি ভুল না করি। এগুলোর অবস্থা খুব একটা ভালো না, এগুলো আমার রিপোর্ট করতে হবে। আর আমি এখানে কিছু দেখতে পাচ্ছেন কাঠগোলাপের কাটিং বসিয়েছি। দোয়া করবেন যেন এগুলো হয়, তাহলে আপনাদের জন্য দিতে পারবো বা আপনাদের জন্য বিতরণ করতে পারবো। এখানে হচ্ছে কমন পিঙ্ক, আর একটা হচ্ছে ড্যাং ব্যাং মি, যদি ভুল না করি। শুভ সকাল মোহাম্মদ হাবিবা আপু, আপনাকে শুভ সকাল আমার লাইভে জয়েন হওয়ার জন্য। এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার যে আপনারা লাইভে জয়েন হচ্ছেন এবং আমাকে শুভকামনা জানাচ্ছেন। তো আজকে আমি গিফট রাখতে পারছি না, কারণ আমি ছাদে নেই। ছাদে থাকলে হয়তো আপনাদেরকে লাইভ গিফট দেখিয়ে আমি কিছু ঘোষণাও দিতে পারতাম। তো এটা আমার জন্য এবং আপনাদের জন্য দুঃখজনক। আচ্ছা, আমি বাগান করার ক্ষেত্রে কিছু ছোট ছোট ট্রিক্স
মেনটেন করি। আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই বোতলের ঢাকনাটা ছিদ্র, ঠিক আছে। আমি এটা একটা শিক গরম করে এখানে ছিদ্র করে দিছি। আর বোতলটা 2 লিটারের মতো, আমি 7 আপের খাই না, এটা আমার বাসায় আসছে পাশের বাসা থেকে, ঠিক আছে। যাই হোক, এটাতে আপনি পানি নিয়ে ঢাকনাটা লাগিয়ে যদি আপনি পানি দেন, তাহলে হচ্ছে আপনার এখানে পুরো ঝর্ণার মতো পানি আসবে, ঠিক আছে। তো গাছের উপর কোনো এফেক্ট পড়বে না। আবার এরকম সিডলিং করলে আপনার এইভাবে ব্যবস্থা করাটা খুবই জরুরি। আমার এখানে পানির ব্যবস্থা নাই, সেজন্য আমি সরাসরি পাইপের ব্যবস্থা নেই, সেজন্য আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি এবং এটা খুবই দারুণ কাজ করে আমাদের ক্ষেত্রে। আর আপনাদেরকে যদি দেখাই, আমি আমার বাসার জন্য কিছু সেট আপ করছি। এই যে এই সেট আপটা 4টার মতো, এই সেট আপে 4টা গাছ, 5টা একটা আসতেছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে। যাই হোক, এটা আমার বাসায় থাকে এবং খুব ভালোভাবে বেড়ে উঠছে। এখানেও একটা আছে, 3টা প্ল্যান্ট সহ। আর গতকালকে আমি একটা ফুলের ছবি দিয়েছিলাম আমার পেজে, সেটা হচ্ছে এটার। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একটা কলি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সুবহানাল্লাহ, এই কলি আসতেছে এখন আবার এটাতে কিছুদিন আগে ফুল ছিল। এটার ফুলটা খুবই সুন্দর, সাদা, অফ হোয়াইট, সাদা না অফ হোয়াইট। আর আমি আরেকটা সেট আপ করেছি। তো এই ধরনের যে টবগুলো, এই ধরনের টবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে, ঠিক আছে। আপনার এটার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই ধরনের টব, এবং আপনি চাই, আমি হাতে নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ হাতে নিয়ে দেখাচ্ছি। আপনারা আশা করি সাইজ বুঝতে পারছেন। আমার এখানে গাছটা অনেক বড়, মাশাআল্লাহ, ক্যাকটাসটা। যাই হোক, আপনারা চাইলে এই ধরনের টব, এবং এটার মধ্যে 4টা ডিজাইন আছে। এই ডিজাইনটা এরকম 4টা ডিজাইন আছে ভিন্ন ভিন্ন রকম। আর নিচের কালারটা আবার আমরা ফুল কালার করে দিই, অর্ধেক কালার করে দিই। চাইলে র কালার নিতে পারেন, যেভাবে নেন আপনারা চাইবেন সেভাবে আমরা দিতে পারবো। আমরা 4টা ভ্যারাইটি, 4টা যে আছে, ভেরিয়েশন আছে আমাদের। এইটা 4টা ভেরিয়েশন আমরা ট্রে সহ দিচ্ছি আপনাদের জন্য 550 টাকা। আর চট্টগ্রামের বাইরে ডেলিভারি চার্জ অবশ্যই 110 টাকা। আর চট্টগ্রামের মধ্যে ডেলিভারি চার্জ অনলি 50 টাকা, অর্থাৎ আপনি 600 টাকার মধ্যে 4টা টব এবং ট্রে সহ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আজকে লাইভটা আশা করি আর কিছুক্ষণ কন্টিনিউ করবো। আপনারা কে কোথেকে দেখছেন, আমার সাথে আছেন, একটু দয়া করে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আচ্ছা, এই স্নো কুইন সম্ভবত এটার নাম, আমি ভুলে গেছি, অনেকদিন পর্যন্ত প্রকাশ করি নাই, ইনশাআল্লাহ আগামীতে করবো। স্নো কুইন আমার এই একটা আপাতত আছে। আর এখানে আছে হচ্ছে ফিলোডেন্ড্রন গ্রিন, এটারও অবস্থা খুব একটা ভালো না, তো আমি এগুলো উন্নতি করবো ইনশাআল্লাহ। আর এখানে হচ্ছে থাই জাদি এর বীজের চারা। আর থাই জাদির বীজের চারা হলো, থাই জাদি ফুল আসবে তার কিন্তু গ্যারান্টি নেই, হ্যাঁ। পাতাগুলো অনেক বড়, মাশাআল্লাহ। আর গাছটা আমি এখানে আসার, মানে এটা আমাদের এই ব্যালকনিতে সেট করার পর এটা এবং এগুলো নতুন আসছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আশিক ভাই আমাকে এগুলো দেওয়ার জন্য। আর আমার একটা সেন্সিভিটির অনেক বড় একটা সেট আপ না, ছাদে আর দুটো আছে, আপনি হয়তো লাইভে দেখেছেন। আর এখানে একটা সেট আপ আছে, এটা আমার বাসায় রাখি। আর একদিন বাসায় রাখি, আর বাকি সময়টা ব্যালকনিতে রেখে এটা রিফিল করি রোদের। আজকে বৃষ্টিটা আমাকে বাধা দিয়ে দিল, আজকে আপনাদের কোনো ছাদে যেতে পারি নাই। ছাদে যেতে পারলে হয়তো আরো দারুণ কিছু অ্যানাউন্সমেন্ট থাকতো আপনাদের জন্য। এটা আমার জন্য আমি বলবো আমার জন্য ব্যর্থতা। ইনশাল্লাহ আগামীতে হবে, এবং আমি প্রতিদিন লাইভ করবো। আর আপনারা কে কোথেকে দেখছেন এবং আমার সাথে আছেন, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমি অ্যাডেনিয়ামের যত্ন সম্পর্কে কিছু বলার চেষ্টা করতে পারি। আর সেটা হচ্ছে, অ্যাডেনিয়াম তো মরুভূমির উদ্ভিদ, আমরা এটা ভালোভাবে জানি সবাই। তো এই উদ্ভিদ যেগুলো, সেগুলো মরুভূমির ওয়েদার ছাড়া তেমন ভালো হয় না।
তো আমাদের তো দেশ হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, তো আমাদের এখানে মরুভূমি যেহেতু ওয়েদার নাই, তো আমাদেরকে এটা মানে ম্যানুয়ালি তৈরি করে নিতে হয় কৃত্রিম ভাবে। তো এটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমত করতে হবে, আপনাকে বালি মাটি এবং শুষ্ক আবহাওয়া তৈরি করতে হবে ম্যানুয়ালি। তো এটা করার জন্য আমরা মোটা বালি ইউজ করছি। সরি, তো আমরা মোটা বালি ইউজ করছি এখানে যাতে এটা শুষ্ক আবহাওয়া তৈরি হয়। শুষ্ক একটা পরিবেশে অ্যাডিনিয়াম খুব ভালোভাবে গ্রো করে। তো শুষ্ক আবহাওয়ার জন্য আমরা এখানে যে ইয়াটা আমি একটু কাছের থেকে দেখাই, এখানে মোটা বালি, সিলেট সেন্স এগুলো দিয়ে এটা মিক্স করা। এগুলোর রেশিওটা হচ্ছে ধরেন আমি এখানে মাটির পরিমাণ একটু বেশি দিয়ে ফেলছি এইটাতে, যেটা এক্সপেরিমেন্ট করার জন্য করছি, সেজন্য এখানে পানি ধরে রাখতেছি বেশি বেশি। আর সেজন্য কি হয়েছে, আমার অ্যাডিনিয়ামের সিডস গুলো নষ্ট হয়ে গেছে। আমি যদি একটা স্যাম্পল দেখাই, যেগুলো একটু স্ট্রং আছে সেগুলোই বেড়ে উঠছে। যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা। আমি তো চেষ্টা করে মালিক, আমি চেষ্টা করেছি, যা হওয়ার তাই হয়েছে। এখন সামনের দিকে যেন না হয় সেই এটা এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। আর এটাই আমি এখন আমার এখানে যেগুলো আছে, যে কয়েকটা আছে, এই সেটআপটা আমি খালি করব। এটা খালি করে এই ট্রেতে আমি ভালোভাবে মিক্সিংটা আবার নতুন করে তৈরি করে নতুন ভাবে সিডলিং করব, তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট আসবে। সো এটা খালি করার জন্য আমি মাটি সহ যে আমার আগের গাছটা আছে, দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে, এটাকে আমি সিম্পলি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এখানে বসানোর জন্য আমার তেমন কিছুই করতে হয়নি। আমি জাস্ট আমার যে যন্ত্রটা আছে, আমি যন্ত্র বলবো এই জন্যই, আমি এটা দিয়ে খুব ভালো কাজ করতে পারি। বিশেষ করে এই ধরনের যে রুট বল সম্পর্কিত কোনো ইয়া থাকে, তো সেটা খুব দারুণভাবে এটা দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। সেজন্য এটা আমার জন্য যন্ত্র, ম্যানুয়াল যন্ত্র অ্যানালগ। আর একটা দুঃসংবাদ, আমার সিডলিং থেকে চারা হয়েছে কিন্তু পানির কারণে মরে গেল। আমি আমার আইটা যে আছে এই কর্নারে, এটা বসিয়ে দেবো এখানে। যে আলহামদুলিল্লাহ বসে গেছে, এখন টিকে গেলে হয়। এই যে দেখুন আমার এই ইয়াগুলো নষ্ট হয়েছে, হ্যাঁ, অতিরিক্ত পানির কারণে। তো এই মিক্সিংটা হচ্ছে আপনি যখন সিডলিং করবেন, আমার ক্ষেত্রেও যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার সিডসগুলো প্রথমত দুর্বল ছিল, আর দ্বিতীয়ত আমার মিক্সিংটা ভালো ছিল না। তো এই দুইটা ক্ষেত্রে, এই দুইটা কারণে আমার এই বীজগুলো নষ্ট হয়েছে। আমি একটা উদাহরণ দিই, একদম লাইভ উদাহরণ। এখানে যদি দেখুন এটা কিন্তু বীজ গজিয়েছে, ঠিক আছে, কিন্তু দুর্বল হওয়ার কারণে এটা আর বাড়তে পারে নাই। তো কি হয়েছে, এটা একদম মাটির নিচে থেকে নষ্ট হয়ে গেছে। ওর যখন রোদের প্রয়োজন বা আলোর প্রয়োজন, ও তখন আলো এবং রোদ পায় নাই, নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো হওয়ার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আপনার দুর্বল বীজ। দুর্বল বীজ দিয়ে আপনি সিডলিং করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সামনে দিয়ে আগামীতে ইনশাল্লাহ আমি খেয়াল রাখবো বিষয়টা যাতে এমন না ঘটে বারবার। আমি দূরে, মানে আপনার হয়তো দেখতে পাচ্ছেন কিনা শিওর না,
আমার একটু দূরে হওয়াতে আমি দেখাতে পারছি না। এখানেও আমি কিছু সিলিং চেক করবো। এই বেডটাতে আমি যে সিটগুলো লাগিয়েছিলাম সেগুলো খুব একটা ভালো হয় না, এগুলো একটু দুর্বল হয়েছে, আমার জন্য দুঃখজনক ব্যাপার। তো এখানে যেহেতু দুর্বল হয়ে গেছে, তো কি করার, আমি আমার এখান থেকে যে চারাগুলো আছে এগুলো তুলে সিম্পলি এখানে বসিয়ে দেব। আশা করি গোড়ার মাটির নাড়াচাড়া হচ্ছে না, সেজন্য হয়তো এটা টিকে যাবে, আমি আশা করছি। আমি একটু কাছে আনার ট্রাই করি, দেখি আপনাদের কি কোনোভাবে এটাকে এখানে দেখানো যাচ্ছে কিনা। তো ব্যালকনিতে আমি আসলে এত কমপ্লিট করে ফেলছি ব্যালকনিটা, যে মানে গাছ লাগিয়ে এটা এখন আর আমার কাজের জন্য মানে কষ্ট হয়ে যাচ্ছে বেশি। আমি দুর্বল শীর্ষে একটা উদাহরণ দিই, আমি যদি ভুল না করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই জায়গাটাতে একটা গাছ অনেক দিন আগে হয়েছে, কিন্তু এটা এই মাটির কারণে চারাটাও দুর্বল হয়েছে, মানে মাটির কারণে আর উপরে উঠতে পারে নাই। হ্যাঁ, এই দুর্বল চারা হওয়ার কারণে। তো এই এই গাছগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে, এগুলো আমি আশা করবো যে হয়ে যাবে এবার, কিন্তু এগুলো সাধারণত টিকানো খুব কঠিন হয়। এদিকে একটু খেয়াল রাখবেন। আমি যেহেতু এভাবে এই সিডলিং করি নাই, সাধারণত নর্মালি কখনো করি না, আমি হয়তো দুই একটা সিডস করেছিলাম, তো সেজন্য আমার এখানে অনেক জানার ঘাটতি ছিল। তাই আমার এক্সপেরিমেন্টালি আমি এভাবে ভিন্ন ভিন্ন ব্যাডে ভিন্ন ভিন্ন ফর্মুলায় এই মাটি তৈরি করে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে কোথায় কি প্রয়োজন ছিল, আর সেজন্য আমার কিছু এক্সপেরিমেন্টালি চারা নষ্ট হয়েছে, খারাপ লাগার বিষয়। কিন্তু হয়তো এই শিক্ষাটা আগামীতে শত শত চারার ক্ষেত্রে কাজে লাগবে আমি আশা করি। এটা তো তুলতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আমার মোটামুটি এই আমাদের ব্যাডের সবগুলো চারা এখানে চলে আসছে। তো এখানে যে আমি এখানেও কিন্তু অনেকগুলা বীজ লাগানো আছে অ্যাডেনিয়ামের, ঠিক আছে। এই যে দেখুন বীজটা নষ্ট হয়ে গেছে, দুঃখজনক। অ্যাডেনিয়ামের বীজগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, এটা আপনি বেশি দিন রাখতেও পারবেন না গাছ থেকে নামানোর পর। আবার আপনি যদি সাধারণত লাগিয়েও দেন তাহলে দেখা যাবে আর্দ্রতার কারণে, সঠিক আর্দ্রতার কারণে বীজগুলো হচ্ছেই না। তো এদিক থেকে আপনার সম্পূর্ণ জানা অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনাকে কাজ আগায় নিতে হবে। আর আমরা চট্টগ্রামে অনেককেই দেখছি যে আলহামদুলিল্লাহ বাগান করতেছে, অ্যাডেনিয়াম করতেছে, বিশেষ করে অ্যাডেনিয়াম গুলা করতেছে যে খুবই দারুণ ভাবে করে। এটা আমাদের জন্য খুবই ফেভারেবল, কারণ আমরা যারা বাগান শুরু করেছিলাম, অ্যাডেনিয়াম শুরু করেছিলাম, আমরা কিন্তু যথেষ্ট অ্যাডেনিয়াম পাইনি একদম প্রথম দিকে। আর যারা পেয়েছিলাম খুবই দাম, ব্যয়বহুল ইত্যাদি প্রবলেমের কারণে হয়তো
বেশি কালেক্ট করতে পারি না, কিন্তু আমরা এখন এই যে আমাদের যারা বাগানি আছে লোকাল, ওনাদের আন্তরিকতার কারণে এই আমরা অ্যাডেনিয়াম গুলো এখন অ্যাভেলেবেল পাচ্ছি আলহামদুলিল্লাহ। ভালো সিডলিং হচ্ছে, তো সবাইকে অনেক ধন্যবাদ যারা অ্যাডেনিয়াম নিয়ে এবং অ্যাডেনিয়ামের মতো রেয়ার প্লান্ট নিয়ে কাজ করছেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু অ্যাডেনিয়াম সম্পর্কে করতে পারেন। আমি আমার ছাদের যে মাদার প্লান্টগুলো গতকালকেও দেখিয়েছি অনেকবার, আমার ওগুলো আমি বারান্দায় নিয়ে আসবো শীতের জন্য, সরি বর্ষার কারণে, কারণ বর্ষায় প্রচুর নষ্ট হচ্ছে আমার ছাদের বাগান, বিশেষ করে অ্যাডেনিয়ামের মতো মরুভূমির গাছ। তো এই গাছগুলো যাতে আগামীতে নষ্ট না হয় সেজন্য আমি একটু চেষ্টা করব যাতে আমার ব্যালকনিতে চলে আসে, কারণ বৃষ্টিতে প্রচুর আসে, কিন্তু আমার ব্যালকনিতে রোদ এবং আলো যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। এই ভুলটা গত বছর করেছি, গত বছর 2টা অ্যাডেনিয়াম মাদার প্লান্টস নষ্ট হয়েছিল, এটা দুঃখজনক। তো যাই হোক, আজকে আমার ছোট্ট ব্যালকনিতে বেশিক্ষণ কাজ করলাম না, মানে বেশিক্ষণ কাজ করার মতো সুযোগ ছিল না, তো সেজন্য আপনাদেরকে সেভাবে ইনভলভমেন্ট করতে পারিনি। আমার জন্য দোয়া করবেন এবং গ্রিন মেসেঞ্জারের সাথেই থাকবেন। গ্রিন মেসেঞ্জার সবসময় সবুজ নিয়ে আছে, সবুজের সাথে আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর বৃষ্টি না থাকলে ইনশাল্লাহ আগামীকাল রেগুলার লাইভের মতো আমি ছাদে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক মেনি মেনি থ্যাংকস। সালাম, আল্লাহ হাফিজ।